আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান। এদিকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটালো। আরও জানিয়ে দেব পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আকাশসীমা খুলে দিল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতি বিশ্বস্তভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাক বাহিনী দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে যুদ্ধবিরতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো সমস্যা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। স্থলভাগে থাকা সেনাদেরও সংযম প্রদর্শন করা উচিত। এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রী ইসাক দার একটি টুইট বার্তায় বলেছে, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজেদের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেওয়া একটি বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল 4:30 থেকে পাকিস্তানের সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে ভারত ঘোষণা করেছে যে স্থায়ী সময় আজ শনিবার বিকাল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3টা 35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল 5টা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথের সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটালো। পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে। ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করেছে যে পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। তবে দ্রুতই এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় 25টি ভারতীয় ড্রোন প্রভাবিত করেছে। দিল্লি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করেছে তাদের অস্থির সীমান্তে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক ভয়াবহ উত্তেজনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যেখানে নীরব, দুর্নিয়ন্ত্রণ ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তানে সংঘাতের নতুন অধ্যায় উন্মোচন করেছে। ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করেছে যেখানে এই অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন নির্ভুলতা উত্তেজনা বাড়াতে বা কমাতে পারে। তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। কারণ ড্রোন শুধু দেখতে নয়, আক্রমণ করতে ও যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম। বিবিসিকে বলেন মার্কিন নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহরা ম্যাটিসেক। পাকিস্তানের দাবি, গত বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 36 জন নিহত এবং আরও 57 জন আহত হয়েছেন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারত বলছে তাদের ওই হামলা ছিল গত মাসে তার নিয়ন্ত্রণ কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলারই প্রতিশোধ। তবে পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তান কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারপ ড্রোন। প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলো প্রতিহত করা হয়েছে। ভারতও দাবি করেছে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা, যার মধ্যে লাহোরে একটি রাডারও রয়েছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। আধুনিককালের যুদ্ধে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা, ড্রোন এবং মনুষ্যবিহীন আকাশযান খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে, কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা উল্লেখযোগ্য করার মতো বাড়িয়েছে। ড্রোনগুলো বিমান হামলার জন্য শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে, আর কিছু ড্রোন এমনভাবে তৈরি যে এরা নিজেরা নিশানা ঠিক করে দ্রুত ও নির্ভুলভাবে হামলায় সাহায্য করতে পারে। একালে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। এরা শত্রুপক্ষের আকাশে ঢুকে সেখানকার রাডার সক্রিয় করে, যাতে সেই রাডারকে ড্রোন বা রাডার বিধ্বংসী বিশেষ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ইউক্রেন ও রাশিয়া তাদের যুদ্ধে ঠিক এই একই কৌশল ব্যবহার করেছে। ড্রোন একদিকে হামলার লক্ষ্যস্থল নির্ধারণ ও অন্যদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। এই দুই কাজের জন্যই ড্রোন এখন অনেক শক্তিশালী, কারণ এতে পাইলটের দরকার হয় না ও ঝুঁকিও কম থাকে, বলেন অধ্যাপক ম্যাটিসেক। বিশেষজ্ঞরা বলেছেন ভারতের ড্রোন বহরের মূল ভিত্তি ইসরায়েলের নির্মিত নজরদারি ইউএভি, যেমন IAI, সাচার ও হিরন। পাশাপাশি আছে হার্পি ও হারপ লোটারিং মিউনিশন। এগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। হারপ ড্রোন বিশেষভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে হিরন ভারতের উচ্চ থেকে নজরদারি চালানোর চোখ, যা শান্তি ও যুদ্ধকালীন উভয় অবস্থায় কার্যকর। IAI সাচার MK2 হল ফ্রন্টলাইন অপারেশনের জন্য প্রস্তুত করা একটি ড্রোন, যা 18 ঘন্টা উঠতে পারে, 300 কিলোমিটার পর্যন্ত যেতে ও 7000 মিটার বা 23,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ জওয়ান নিহত। পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন জওয়ান। ভারত শাসিত কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান গোলাবর্ষণ করলে এই ঘটনা ঘটে। ঘটনাটি RS পুরা সেক্টরে ঘটেছে বলে নিশ্চিত করেছে বিএসএফের কর্মকর্তারা। খবর NDTVর। একজন সিনিয়র বিএসএফ অফিসার জানান, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সাহসের সাথে নেতৃত্ব দিতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি সহ আরও 7 জন পাকিস্তানের গুলি ও গোলাবর্ষণে আহত হন। ইমতিয়াজের সহযোগী আহত সহকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ার একটি এক্স পোস্টে বলেছে, আমরা 10 মে জম্মু জেলার RS পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে প্রতিপক্ষের গুলি ও গোলাবর্ষণের সময় দেশের সেবায় অবস্থান নেই। এ সময় বিএসএফের সাহসী সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ নিহত হন। আমরা তার সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। পোস্টে আরও বলা হয়েছে, বিএসএফের মহাপরিচালক এবং সকল পদমর্যাদার কর্মীরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইমতিয়াজের সম্মানে রোববার পলরায় বিএসএফের জম্মু ফ্রন্টিয়ার সদর দপ্তরে মালা অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএসএফ ভারত ও পাকিস্তানের মধ্যে 2000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঘোষণা করেছেন, উভয় দেশের সামরিক অপারেশন মহাপরিচালকরা শনিবার সন্ধ্যা 5টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্র সমস্ত গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিএসএফের জওয়ান নিহতের ঘটনা যুদ্ধবিরতির পর কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে শনিবার 11 মে রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি বলেন, গত কয়েক ঘন্টা ধরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরাও এই লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এই লঙ্ঘন অন্তত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। তিনি বলেন, আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আকাশসীমা খুলে দিল পাকিস্তান। ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান। এর কিছুক্ষণ পরেই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত হয়েছে। কিছুক্ষণ আগে ভারত ও পাকিস্তানের
মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রী ইসাক দার একটি টুইট বার্তায় বলেছে যে পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়ই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেওয়া একটি বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। গতকাল বিকাল 4টা থেকে পাকিস্তান সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত 7 মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওই দিন ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয় তারা। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে, সঙ্গে চলে ড্রোন হামলাও। গত শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসলামাবাদ।